আজকের একটা বিষয়, এটা সকলের জানা থাকা উচিত, জানা চায় দৈনন্দিন, খুব আপনার গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে খাদ্য খোরাক খাই, যে আপনার প্রাণী বা আমরা যেই সমস্ত বিষয় পশু পাখি আমরা খাই, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে আছে যেটা বুঝে হোক না বুঝে হোক হারামের ক্ষেত্রে যায়, অথবা অনেক সময় আমরা হালাল জিনিসটাকে হারাম হিসাবে সাব্যস্ত করি না জানার দরুন। আজকের আলোচনার মধ্য দিয়ে সূরা মায়েদার আপনার ৬ নম্বর আয়াত, ৩ নম্বর আয়াত, ৪ নম্বর আয়াত ইনশাল্লাহ আমি বেশি না এই দুটো আয়াতের সাপেক্ষে কোরআন হাদিস থেকে আরো অন্যান্য আয়াতে কারিমে এবং হাদিস সাপেক্ষে আমি একটা বিষয় আজকে পরিষ্কার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক শোনার, মানার, ধৈর্য ধারণ করা এবং তদনুযায়ী আমল সে জিন্দেগি তৈরি করার। সকলে বলি আমিন। ভাইরা আমার, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব সম্প্রদায়কে ইন্ডিকেট করে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, হে পৃথিবীবাসী শোনো, আমি তোমাদের জন্য হারাম করলাম। অনেক কিছুই আছে, অন্যান্য বিধিবিধান আছে। আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যেই সকল প্রাণী, পশু পাখি বা খাদ্য অভ্যাস আমরা যে খাই, এই বিষয়গুলো কোন কোন প্রাণী খাওয়া যাবে, কোনগুলো যাবে না, এগুলো নিয়ম কানুন আমরা আজকে খুতবার মধ্যে দিয়ে শিখবো ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হলো মাইতাতু, মৃত প্রাণী। মনে রাখবেন, এই আয়াতে কারিমা প্রায় 11 থেকে 12টি বিষয় আলোকপাত করা হয়েছে। আজকে এটি আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে তোমাদের প্রতি হারাম করা হলো আল মাইতাতু, মৃত প্রাণীকে। যে কোনো মৃত প্রাণী খাওয়া হারাম কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারাও আয়াতে কারিমা পড়বেন, তাফসীর পড়বেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে মৃত প্রাণী খাওয়া যাবে না, শুধুমাত্র হাদিস এই যে যাবে না, এখান থেকে আবার অন্যান্য হাদিস এবং ইসলামী দলিল আদিল্লার মাধ্যমে আমরা জানতে পেরেছি ইলমে ফিকহ অধ্যয়ন করতে হবে, নচেত তো জানা যায় না বিষয়গুলো। তো শুধুমাত্র মাছ এবং টিড্ডি নামক একটা প্রাণী আছে যেটা আমরা সচরাচর দেখি না, এটা সৌদি আরবে বা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। এই টিড্ডি নামক প্রাণী এবং মৃত মাছ খাওয়া বৈধ আছে, জায়েজ আছে, হাদিস আছে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে মৃত প্রাণী খাওয়া যাবে না, জায়েজ নাই। দুটো প্রাণী ব্যতীত, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে টিড্ডি নামক প্রাণী, এই দুটো বৈধ আছে। এরপরে আসে অদ্দামু, রক্ত। যে কোনো প্রাণী আমরা জবাই করি না, এমনিতে তাজা প্রাণী হোক অথবা জবাইকৃত প্রাণী হোক, এই প্রাণীদের অথবা মৃত প্রাণী তো খাওয়া জায়েজই নাই, রক্ত খাওয়া যাবে না। কিন্তু অন্যান্য ধর্মের ভাইরা রক্তগুলো পান করে। আমি নিজে দেখেছি, আমার বাড়িটা হচ্ছে লালমনিরহাট জেলায় এমন একটা জায়গা যে আমার বাড়ি চতুর্দিক থেকে, মানে আমার বাড়ির চতুর্পাশে হিন্দু ভাইদের মানে বসবাস বেশি। তারা খাসি জবাই করে, তারা বলি দেয়, 1 কোপ দিয়ে কেটে ফেলে, সেটার আবার সামনে ওই যে তির্যক আকারে যে রক্তটা বেরিয়ে যায় সেটা আবার পাত্রের মধ্যে নেয়, এটা আবার ঝোল আকারে তারা খায়। এটা তাদের ধর্মে জায়েজ আছে, কিন্তু আমাদের ধর্মে জায়েজ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ওয়াদ্দাউ, যে কোনো প্রাণীর রক্ত। এই জন্য আমরা প্রাণীগুলো ভালো করে ধুয়ে নেই, গোশতগুলো আমরা ধুয়ে খাই। কিন্তু গোশতের সাথে যেটা আপনার রিলেটেড থাকবে সেটা আপনার পরিষ্কার করার, শোধন করার পরেও যদি থেকে যায় সেটা বৈধ হবে। এছাড়া ইচ্ছাকৃতভাবে জমিয়ে মৃত প্রাণীর হোক অথবা জীবিত হোক, যে কোনো জবাইকৃত হালাল প্রাণীরও, গরু হালাল, বকরি, ভেড়া, দুম্বা, হরিণ ইত্যাদি হালাল, মহিষ হালাল, কিন্তু সেগুলোর রক্তটা আমরা খেতে পারবো না, জায়েজ নাই।
নাম্বার 3, ওয়ালাহমুল খিনজিরি, শুকরের গোস্ত খাওয়া যাবে না। শুকরের গোস্ত খাওয়া যাবে না, এটা আমরা খাই না, এটা ঘৃণা করি, আমরা খাই না। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছে, কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা, জাতিগোষ্ঠীর লোকেরা শুকর খায়। আমি নিজে দেখেছি, ওই যে ওরাই খায় যাদের কথা বললাম। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, 4 নাম্বার যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, সেটিও বৈধ নয় যেটি আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে মান্যকৃত প্রাণী। এবার আসুন এখানে একটু ব্যাখ্যা করা চাই, সেটি হচ্ছে অন্যের নামে, খাজা বাবার নামে অনেক মানুষ জবাই করে। এই যে আপনারা বলেন যে হুজুর আপনি মানে তাড়াতাড়ি দ্রুত শেষ করবেন, এই আয়াতটা বুঝাইতে গেলে যে অন্যের নামে বলতে কি বুঝি আমি আমার সাবেক মসজিদের এক মুসল্লি ছিল, সে ভণ্ড পীরদের আর কি মুরিদ, সে সব সময় ইতোপূর্বে যতগুলো কোরবানি দিয়েছে খাজা বাবার নামেই কোরবানি দিয়েছে, নাউজুবিল্লাহ। যখন আমি ওয়াজ নসিহত করার পরে তার সাথে সাক্ষাৎ করলাম, এরপর থেকে সে এই মতটা চেঞ্জ করছে, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি। ইভেন আপনার পশুগুলো জবাই করা ইয়া বাবা এইভাবে করে জবাই করেছে, নাউজুবিল্লাহ। পড়েন আকীদা কত নষ্ট। তাহলে পরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই সমস্ত প্রাণীর ভক্ষণ, পশু তারা তো খেয়েছে, গোশতগুলো খায় না, মানুষদেরকে দিয়েছে, মানুষরা খেয়েছে, অনেক মানুষ নামাজ পড়ে তারপরও খেয়েছে, মনে করছে যে কোরবানির গোশত, কিন্তু হারাম, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা আমার নাম ব্যতীত অন্যের উদ্দেশ্যে মান্নত করা হয় সেটা হারাম, জেনে রাখবা। এজন্য কোরবানি দেওয়ার সময় অনেক মাসলা মাসাল না জানলে হিতে বিপরীত হয়। অনেক মানুষ অন্যের উদ্দেশ্যে খাজা বাবার নামেও অনেক মাজারের নামে মান্নত করে, এগুলোর পশু পাখির কোরবানির গোশত বা এমনি জবাই করে, গরু নিয়ে যায় না, মাজারে মাজারে নিয়ে যায় না, মান্নত করে না, এগুলোর গোশত দিন দিকিতে কোশ্চিন কালেও খাবেন না, খাবেন তো হারাম হবে। ভাইরা আমার, মান্নতের গোশত ওই যে যেটা আল্লাহর নাম ব্যতীত অন্যের উদ্দেশ্যে, অন্যদের নাম নিয়ে মনোরঞ্জন করার, পীর বাবা আপনার মনোরঞ্জন করার উদ্দেশ্যে যেগুলো জবাই করা হয়, এগুলোর গোশত খাওয়া যাবে না, কিন্তু হচ্ছে, অনেক ক্ষেত্রেই হচ্ছে। এরপরে আপনার 5 নম্বর বিষয় অল মুনখানিকাতু, অল মুনখানিকাতু, শ্বাস রুদ্ধ করে, শ্বাস প্রশ্বাস বন্ধ করে, আপনার ফাঁসি দিয়ে হোক অথবা শ্বাস রোধ করে কোনো প্রাণী মারা গেলে, এইরকম প্রাণী আবার আপনার হারাম হয়ে যায় মুসলিমদের জন্য, আমাদের জন্য। কিন্তু আমি নিজে দেখেছি হিন্দু ভাইরা মরা মুরগি এগুলো খায়, এরপরে কবুতর তারা জবাই করে হাত দিয়ে মুচড়িয়ে মেরে ফেলে এইভাবে করে, অথবা শ্বাস বন্ধ করে বকরি বা খাসি তারা খায়, এগুলো শ্বাস বন্ধ করে জবাই করে। তো মুসলিমদের জন্য এটা বৈধ না, শ্বাস প্রশ্বাস বন্ধ করে আপনার এই ধরনের প্রাণী এই ভাবে এই উপায়ে আপনার এই প্রাণীগুলোকে মেরে বা যদি অন্য কোনো ভাবে শ্বাস বন্ধ করে, শ্বাস রোধ করে, শ্বাস রদ করে কোনো প্রাণীর গোশত খাওয়া হারাম, বৈধ নয় আমাদের জন্য, মনে রাখবেন। এরপরে অল মাউকুদাতু, অল মাউকুদাতু, জোরে সজোরে আঘাত দিয়ে, সজোরে আঘাত দিয়ে তাকে হত্যা করে, এই ধরনের প্রাণী খাওয়া যাবে না। আপনারা জানেন শিকারী প্রাণী খাওয়া জায়েজ আপনার, কিন্তু শিকারকে যদি আপনি লাঠি দিয়ে আঘাত করে, মুরগি খাওয়া জায়েজ, আঘাত করে যদি খান জায়েজ হবে না। কিন্তু এখানে আরো ব্যাখ্যা আছে, আপনি কুকুর, শিকারী কুকুর হতে হবে। এই কুকুরকে যদি আপনি শিকারী করেন, এই কুকুরকে যদি নির্দেশনা দেন ওই প্রাণীটাকে ধরে নিয়ে আসো, কিন্তু কি কুকুর যখন আপনি ছাড়বেন বিসমিল্লাহ বলে ছাড়তে হয়, ওই কুকুরটা ধরে নিয়ে আসবে, এরপর বিসমিল্লাহ যে বললেন, কুকুরের কামড়িতেও যদি মারা যায় এটা বৈধ হবে, অথবা যদি তাজা নিয়ে আসে আপনি জবাই করেন আলাদা, এটা বৈধ হবে। কিন্তু আপনি আঘাত দিয়ে হত্যা করে কোনো প্রাণী খাওয়া বা শিকার করে খাওয়া জায়েজ হবে না। এরপরে দেখুন সজোরে আঘাত করে, কিন্তু অন্যান্য ভাইরা আঘাত করে আপনার এই প্রাণী হত্যা করে এটা জবাই করে বা আপ্যায়ন করে, তারা খায় তাদের ভাষায়, তাদের সংস্কৃতিতে। এরপরে ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে কোনো প্রাণী আপনার ট্রাক থেকে পড়ে, আপনার চৌকি থেকে পড়ে, টিলা থেকে, পাহাড় থেকে, উঁচু জায়গা থেকে কোনো প্রাণী পড়ে মারা গেল, সেটা খাওয়া জায়েজ নাই, একেবারে স্পষ্ট কোরআনের আয়াতে কারিমাগুলো। ওয়ান্নাতি হাতু, এবং গুতাগুতি করে একটা আরেকটা, সিংহ দ্বারা, সিং দ্বারা গুতাগুতি করে একটা আরেকটাকে হত্যা করে ফেললো, তা তরতাজা প্রাণী, ভালো প্রাণী, কোনো মুসলিম কোনো সমাজে কোনো জাতিগোষ্ঠীতে না খেয়ে থাকলেও না, একেবারে না খেয়ে আছে মানুষ তারপরেও না, খাওয়া যাবে না। কিন্তু মৃত প্রাণীর গোশত খাওয়া আরেকটা হাদিস আছে, ওইটা হচ্ছে আপনার জীবন বাঁচে না এমন মানে সম্মুখীন হয়েছেন,
বিপদ সংকুল মুহূর্তে, যে আর কোনো খাদ্য খোরাক নাই, এমন জায়গায় এমন তো অবস্থা, ওইরকম সিচুয়েশন, ওইরকম কন্ডিশনে যদি আপনি অ্যাড হন বা নিপতিত হন, সেই ক্ষেত্রে যদি এমন আপনার রাজবন্দী হয়ে জীবন নির্বাপিত করছেন, সেখানে আপনাকে মৃত প্রাণীর গোশত বলে দেওয়া হলো যে এইটা ছাড়া আর কোনো খাদ্য নাই তোমার জন্য, সেক্ষেত্রে আপনি যতটুকু খেয়ে জীবন ধারণ করতে পারবেন ফরজ হিসাবে সেক্ষেত্রে খাইতে পারবেন। এছাড়া আপনার মৃত প্রাণীর গোশত খাওয়া, ওই যে যেই নিয়মগুলো, যেই পদ্ধতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এইভাবে করে কোনো প্রাণীর গোশত খাওয়া বৈধ হবে না। ওয়ামা আকালা সাবুরু ইল্লা মা যাক্কাইতুম। এরপরে 9 নম্বরে বলা হলো যে ওমা আকালা সাবুরু ইল্লা মা যাক্কাইতুম, একটা প্রাণী আরেকটা প্রাণীর কিছু অংশ খেয়ে নিস। ধরুন গরু, গাভী, ভেড়া, বকরি ইত্যাদি খাওয়া জায়েজ, হালাল, কিন্তু এটাকে আপনার নেকড়ে এসে অথবা ব্যাঘ্র এসে, সিংহ এসে আপনার অর্ধেকটা খেয়ে নিয়েছে। অনেক সময় দেখা যায় দুটো পা খেয়ে ফেলছে, এখনো তাজা আছে, সেটা আর খাওয়া যাবে না, সেটা আমরা আর জবাইও করব না, সেগুলো খাবো না। ওমা আকালা সাবুরু ইল্লা মা যাক্কাইতুম, যে অন্যান্য প্রাণী খেয়ে নিয়েছে, অর্ধেকটা খেয়ে নিয়েছে, সেটাও আমরা আর খাবো না। ইল্লা মা যাক্কাইতুম ওয়ামা যুবিহা আলান নুসুক। আরেকটা হচ্ছে 10 নাম্বার, যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়েও জবাই করে, কিন্তু সেটা যদি হয় মূর্তি রাখা বেদিতে, মূর্তি যেখানে রাখে, এই যে হিন্দু ভাইদের মণ্ডপ আছে না, মণ্ডপ বলে না, এই মণ্ডপের ভিতরে আলাদা একটা নির্দিষ্ট জায়গা আছে, ওইটার উপরে মূর্তি রাখে, সেখানে যদি কোনো পশু আপনার জবাই করা হয় সেটাও খাওয়া যাবে না। বুঝতে পারলেন? এরপরে ওয়াং তাকসিমু বিল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, তীর নিক্ষেপ করে কোনো পশুকে, এটা ভাগ্য নির্ধারণ করে। এগুলো আপনার বিজাতীয় সংস্কৃতিদের মধ্যে আগে ছিল, এখন হয়তো নাই। মধ্যপ্রাচ্যে এই নিয়মগুলো ছিল। নবীজি সাল্লাল্লাহু ইসলাম আসার পূর্বে মানুষ এইভাবে করে ভাগ্য নির্ধারণ করে পশুকে হত্যা করতো, তীর নিক্ষেপ করে, এইভাবে এই পশুগুলোর আপনার প্রাণ গোশতগুলো তারা ভক্ষণ করতো। যালিকুম ফিসক, জেনে রাখো এটা মহা অপরাধ। এই যে আমি নিয়মগুলো বললাম, যেই পশুগুলোর কথা বললাম, যেই প্রাণীগুলো যেই পদ্ধতিতে জবাই করে হত্যা করে তোমরা যদি ভক্ষণ করো, এগুলো হারাম তোমাদের জন্য। আর যদি খাও, যালিকুম ফিসক, এটা তোমাদের জন্য অপরাধ, পাপাচারিতা, পাপিষ্ঠতার খাতায় লিপিবদ্ধ হবে। এরপরে আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউন, শুনে রাখো আজ থেকে যারা কাফের বলতে যারা এই আয়াতগুলোকে অস্বীকার করবে, যারা মানবে না, এরা নিরাশ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, এরা ফেল করলো। সুতরাং হে মোমেনরা, ফালা তাখশাউহুম, তোমরা কাফেরদেরকে ভয় করবে না, ওয়াখশাউনি, আমাকেই ভয় করো। কেননা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, শুনে রাখো আজকের মধ্য দিয়ে আমার দিনকে মুকাম্মেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, এর মধ্যে কোনো আর ফাঁক ফোকর নাই। এবার আসুন দেখুন, এই যে হালাল প্রাণীগুলোর কথা বললাম, কিন্তু আমি যে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম, অনেক ভাইরা, অন্যান্য ভাইরা দেখুন তাদের ধর্ম কি। আমরা মুসলিম, আল্লাহর নির্দেশ আমরা পালন করতে পারি না অনেক ক্ষেত্রে। যেমন ভারতের দিকে তাকান, ভারতে আজকে হালাল জিনিসটা তারা খাইতে দেয় না, হারাম করে রেখে দিয়েছে তারা। গোমাতা মহাপাপ, আবার মূত্র খাচ্ছে আপনার এই যে গরুর, আপনার এটাকে বলা হয় কাউডাং, যেটা গোবর আমরা বলি কাউডাং, যে এটা ছাড়া তাদের সিদ্ধি হয় না, পুজো হয় না, এগুলো তারা কূপের মধ্যে দেয়। ঘর, আপনার গ্রামগঞ্জে ঘর কি করে, মাটির ঘর লেপে দেয় না মা বোনেরা, আর দিয়ে ন্যাকড়া দিয়ে। তো ওই ভাইয়েরা, আমি নিজে দেখেছি, আমার পার্শ্বের কথা বলছি, তারা এই গোবরটা দিয়ে ওগুলো শোধন করে, পবিত্র করে। এরপরে তাদের নির্দিষ্ট জায়গায় আপনার এই তুলসী গাছ থাকে, সেখানে আপনার ওগুলো সুন্দর করে মানে লেপাপোছা করে ওই গোবরটা দিয়ে। চিন্তা করুন তাদের ধর্ম, তাদের থিওরি। এরপরে আজকে তাদের ধর্মের নামে মুসলিম ভাইদেরকে কিভাবে করে আপনার নিগ্রহ নিষ্পেষণ করছে, এটা আর বলা আর ইয়াত্তা রাখে না, আপনারা জানেন। কাজেই সারা বিশ্বব্যাপী মুসলিমরা এখন বর্তমান সময়ে আপনার খুবই নিগ্রহ নিষ্পেষণ, এমন কোথাও জায়গা নাই যে আপনার দেখুন তারা যা করতেছে আজকে মুসলিমদের প্রতি, আজকে ধর্ম মানার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, এর সিকি অংশ, এর 100 ভাগের যদি 95% বাদ দিয়ে যদি 1% করা হতো, 5% যদি আমাদের ওই ধর্মের লোকদের প্রতি যদি অনাচার অবিচার করা হতো, আজকে মুসলিমদের কি উপায় হতো। অথচ দেখুন
আজকে যারা মানবতার ধ্বজাধারীরা, যারা মানবতার জয়গান গায়, মানবতা বলতে তাদের কাছে কিচ্ছু নাই। ভারতে যেভাবে করে মুসলিম নিধন করা হচ্ছে, মুসলিমদের যে ওয়াকফ বিল বাতিল করা হলো, এরপরে 1992 সালে, আমি তখন জানি না, বুঝি না, পরবর্তীতে ইতিহাস আমি জেনেছি, 1992 সালে সর্বপ্রথম এই আগ্রাসী তারা বলল যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে, রামলীলার ঘর বাড়ি, এখানে তার বসত বাড়ি ছিল, এখানে মন্দির আছে, সেইখানে সূত্রপাত করে মানে তাদের তখনকার, আমরা ইতিহাস থেকে জানি, অটল বিহারী বাজপেয়ী তখন ক্ষমতায় রাষ্ট্রপ্রধান ছিলেন। এর ধারাবাহিকতা অটল বিহারীর রাজনীতি আজকে মোদি সে করতেছে। আজকে দেখছেন কিভাবে করে তারা মুসলিম, এই যে কাশ্মীর যে নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো অনেক কথা ভাইরা আমার, এগুলো বৈভব চক্রান্ত, নিছক চক্রান্ত। আপনি দেখবেন, চিন্তা করে দেখবেন, মুসলিমরা যেইভাবে শান্তিপ্রিয়, অন্য কোনো ধর্মের মানুষ এত শান্তিপ্রিয় নাই, ইচ্ছা করে যায় না। জিহাদ মুসলিমরা তখনই করে, দেফা মানে প্রতিরোধ করার জন্য, যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায় তখন মুসলিমরা আঘাত করতে চায়, আর তখনই বলে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সবকিছু নষ্ট করানোর নষ্টের মূল। ভাইরা আমার, মনে রাখবেন, আল্লাহর বিধান চির অমীয় সত্যবাণী, পরমাত্মার বাণী চির সত্য, কাজেই এগুলো থেকে পিছপা হওয়া যাবে না। এজন্যই আমি বলি, মুসলিম ভাইয়েরা, হিন্দুরা বা অন্যান্য অমুসলিমরা কশ্চিন কালেও আমাদের সামাজিক ক্ষেত্রে বন্ধু হতে পারে, অন্তরের বন্ধু কেউই হতে পারে না। আল্লাহর কথা, তোমরা তাদেরকে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউকুম বা'দুকুম আউলিয়াউ বা'দ, শোনো, তারা বন্ধু হতে পারে, অমুসলিমরা তোমাদের কোনো দিন বন্ধু হতে পারে না। যদি হতোই, তারা তাদের ধর্মে নিষেধ, গরু খাওয়া যাবে না, কিন্তু তাদের তো মানব সুলভ আচরণ হিসেবেও যে তাদের ধর্মে আছে, তারা খাক, তাদের নির্দিষ্ট জায়গায় তারা খাবে। একজন মুসলিম তাদের ঘরের বাড়িতে গরু জবাই করে সেটা আপনার নিয়ে জেলখানায় পুড়ে দেয় এবং সেগুলো নষ্ট করে দেয়। চিন্তা করছেন ভাইরা আমার? আমরা তো মনে করি আমরা মুসলিম, আমরা সুখে আছি, বাংলাদেশে আছি, পাকিস্তানের ভাইরা মুসলিমরা সুখে আছে। আপনি যদি মুসলিম হয়ে ভারতের মুসলিমদের কথা চিন্তা না করেন, আপনি কোশ্চিনকালও খাঁটি মুসলিম হতে পারবেন না। এজন্যই আপনি মনে করবেন যে তারা রয়ে গেছে, আমরা তো সুখে আছি, তারা দুঃখে থাক না। একজনের মুসলিম ভাই যদি পৃথিবীর এক প্রান্তে আঘাতপ্রাপ্ত হয়, মনে রাখবেন ওই আঘাত আপনি পেয়েছেন, আমি পেয়েছি, কাজেই মুসলিমদের পক্ষেই থাকতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে আসুন, এই যে আমরা মোটামুটি ভাবে জানলাম, কিন্তু অনেক কিছু বিষয় আছে আমরা জানি না, সেগুলো জানা চাই না, আমরা জানতে হবে না? জানতে হবে। এবার আসুন, আমি আপনাদেরকে আজকে জানাবো, আসুন আরো এছাড়াও কোরআনুল কারীমের যে সরাসরি আয়াত থেকে, এজন্যই প্রত্যেকটা বিষয়ের যদি আলাদা আলাদা করে আয়াত থাকতো, তাহলে কোরআনুল কারীম বোঝা হয়ে যেত, বিশাল ভান্ডার হতো। এজন্য একটা বিষয়কে দিয়ে, মূলনীতি দিয়ে, একটা সংবিধানের আলোকে অন্যান্য আরো যত বিষয় আছে সেগুলো ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে যে কোরআনে এই নাই, সেই নাই, এই কথা নাই, আসলে তারা কোরআনের মর্ম বাণী বোঝে না, না বুঝে হাদিস, না বুঝে তাফসীর, না বুঝে ইলমে ফিকহ, না বুঝে দ্বীন, ইলমে শরীয়হ, কিচ্ছু বোঝে না। ভাইরা আমার, এবার আসুন, কুমিরের কথা কোরআনুল কারীমে নাই, তিমির কথা নাই, ব্যাঙের কথা নাই, কাকড়ার কথা নাই, কচ্ছপের কথা নাই, এগুলো কোনটা খাওয়া যাবে কোনটা না যাবে এই বিষয়গুলো আমরা আজকে জানবো। কুমির, তিমি, ব্যাঙ, কাকড়া, কচ্ছপ, অক্টোপাস, শামুক, ঝিনুক ইত্যাদি সামুদ্রিক প্রাণী খাওয়ার বিধান কি জানতে হবে না? আসুন ভাইরা আমার, ইসলামের দৃষ্টিতে ক্ষতিকর প্রাণী কিছু কিছু বিষয় আছে ক্ষতিকর, এবং যেটা একেবারে হারাম ঘোষিত হয়েছে সেগুলো তো খাওয়া হারাম আমরা জানি, কিন্তু যেগুলো আপনার হালাল সেগুলো তো আমরা হারাম করতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই বিষয়গুলো আমি তোমাদের জন্য হালাল করেছি, হালালকৃত বিষয়কে তোমরা হারাম করিও না। যদি হারাম করতে যাও, তুমি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কাফেরের খাতায় তোমার নাম উঠবে। কাজেই এই বিষয়গুলো আমাদের জানা থাকা চাই। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদার ৯৬ নম্বর আয়াত, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, তোমাদের জন্য হালাল করা হলো, উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধতা দেয়া হলো, বৈধ করা হলো, সাইদুল বাহরি, সামুদ্রিক প্রাণীগুলোকে, ওয়া তাআমুহু, খাদ্য হিসাবে, তোমাদের খাদ্য হিসাবে এগুলোকে বৈধ করা হলো। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে। সূরা মায়েদা আয়াত ৯৬। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল
তাকে আরো শিক্ষা দেওয়া হয়েছে, হে রাসূল কুল আমরে হাজির মারুফে শিখা, ইম্পারেটিভ সেন্টেন্স, হে নবী আপনি বলুন মানুষদেরকে, যারা জানে না, যারা অজ্ঞ, যারা জাহেল, তাদেরকে বলুন কুল্লা আজিদু ফি মা উহিয়া ইলাইয়া মুহাররামান, হে নবী আপনি বলুন যে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এতে তোমাদের জন্য খারাপ কিছু বা হারাম কিছু আমি দেখি না, যেগুলো হালাল হিসাবে নাজিল করা হয়েছে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইল্লা আইয়াকুনা মাইতাতান, তবে মৃত প্রাণী ব্যতীত, আউ দামাম মাসফুহান আউ লাহমা ফিনজিরি ফা ইন্নাহু রিজসুন, এগুলো আগেই বলা হয়েছে যে এই বিষয়গুলো ব্যতীত আর অন্যান্য যা কিছু হালাল করেছেন এতে আমি অমঙ্গল দেখি না, এটা তো আল্লাহর পক্ষ থেকেই তোমাদের জন্য নাজিল করা হয়েছে। সূরা নাম সূরা আয়াত নাম্বার 5। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা আপনার তিরমিজি শরীফের 69 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 83 নম্বর হাদিস, হুয়া তাহুরু মাউহুল হাল্লা মাইতাতাহু, তোমাদের জন্য সামুদ্রিক প্রাণীগুলোকে হালাল করা হয়েছে, তবে মৃত প্রাণী না, মরে যেটা ভেসে যায় সেগুলো ব্যতীত তোমাদের জন্য অন্যান্য সামুদ্রিক প্রাণীগুলো হালাল করা হয়েছে। এবার আসুন, এটা হচ্ছে বুখারী শরীফের 2091 নাম্বার হাদিস। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, দারাকুতনি সহ অনেক, দেখুন হাদিস এগুলো দলিল, এগুলো বলতে হবে, এগুলো ছাড়া আমি যদি এগুলো কোচেট না করতাম, এগুলো বের না করতাম, গবেষণা না করতাম, তাহলে খুতবা হতো আরেকটা ধরন। আর এগুলো বের করে আপনাদেরকে সার নির্যাস সামারাইজ যোদ্ধা বলা হয়, এগুলো বলতে গেলে একটু সময়ের প্রয়োজন। ভাইরা আমার, একটা জিনিস মোটামুটি ভাবে মিনিমাম ভাবে একটা কনসেপ্ট আপনাদেরকে অর্জন করা চাই, নচেত খুতবার বিষয়টা কি হলো, আসলেন, শুনলেন, নামাজ পড়লেন, যে চলে গেলেন অন্যান্য মসজিদের ইমামদের মতো, তাহলে তো স্বাভাবিক হয়ে গেল। ভাইরা আমার, এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালু ওয়া মা হাররামা ফাহুয়া হারামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে যা তোমাদের জন্য হালাল করেছেন সেগুলো তোমাদের জন্য নিঃসংকোচে তোমাদের জন্য এগুলো হালাল, আর যেগুলো হারাম করেছেন সেগুলো হারাম। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফিয়াতু ফাকবালু, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, চুপ থেকেছেন বা আল্লাহ রাসূল চুপ থেকেছেন, সেটা তোমরা লুফে নাও, সেটা তোমাদের জন্য নিরাপত্তা। মিনাল্লাহিল আফিয়াতা ফা ইল্লাম ইয়াহকুম, অনেক আলোচনা, লম্বা হাদিস। দেখুন এবার আসুন আমি একটু আপনাদেরকে বলি, আমরা খাই না কিন্তু অনেক কিছু আছে হালাল, যেমন তিমি মাছ। তিমি মাছ সাগর থেকে যদি আপনি যদি খাওয়ার ইচ্ছা হয়, কেউ যদি এরকম প্রসেস করে দেয় অথবা বিক্রি করে, আপনি খেতে পারবেন, এগুলো কোনো হারাম দলিল আপনার আদিল্লা নাজিল করেন নাই, নিষেধও করেন নাই। এরপরে কাঁকড়া, আমাদের সমাজে যে কাঁকড়াগুলো আছে পাওয়া যায়, এগুলো হিন্দু ভাইয়েরা খায়, আমরা খাই না, খাওয়ার অভ্যেস নাই, তাই না? কিন্তু কেউ যদি খায় সে দিন থেকে বেরিয়ে যাবে না, জায়েজ আছে। তাহলে তিমি, কাঁকড়া, কচ্ছপ, অক্টোপাস, শামুক, ঝিনুক, সামুদ্রিক এই প্রাণীগুলো আমরা খেতে পারি। এখন বলবেন এত বড় তিমি মাছ খায়, এত বড় মহিষ কিভাবে খায়, এত বড় উট কিভাবে খায়? উট এত বড় যেইভাবে খায় সেইভাবেই আপনার খাওয়া যায়। কিছু কিছু বিষয় আছে লজিক দিয়েই বুঝতে হয়, তাই না? আল্লাহু আকবার। এরপরে আসুন, কুমির এবং ব্যাং। ব্যাং সরাসরি আপনার হাদিস দ্বারা নিষেধ আছে, আমি হাদিসটা আপনাদেরকে শোনাই। এক ব্যক্তি আন্না তবিবান জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না তবিবান, এক ডাক্তার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তবিবুন মানে ডাক্তার আরবিতে, তো ডাক্তার এসে সাআলা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, আনি দিফদাই ইয়াজআলুহা ফি দাওয়াই, ব্যাং কি আমি ঔষধ হিসাবে সেটা ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো, কেটে হোক অথবা সেটাকে মেরে হোক, জবাই করে হোক, যেভাবে করে প্রসেস করে সেটাকে আমি ঔষধ করতে পারবো? ফানাহা আন কাতালাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে না, ব্যাং হত্যা করা যাবে না। তাহলে ব্যাং খাওয়া হারাম, ব্যাং খাওয়া যাবে না, যেটা দলিল স্পষ্ট, তাই না ভাইরা আমার? ব্যাং খাওয়া যাবে না। ফানাহা আন কাতলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডাক্তারকে বললেন না, এটা খাওয়া যাবে না, এটা হত্যা করা যাবে না, তুমি ঔষধ হিসাবেও এটা ব্যবহার করতে পারো না, ঔষধের দোহাই দিয়ে তুমি এটা ব্যাং হত্যা করতে পারো না। এরপরে আখরাজাহু আহমদ, এটা মুসনাদে আহমদের 6997 নাম্বার হাদিস। ভাইরা আমার, এরপরে কুমির। কুমির আপনার ইমাম মালিক রহিমাহুল্লাহ ব্যতীত
অন্যান্য ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আউজাই, ইমাম সুফিয়ান সাউরি, অন্যান্য ইমামরা, ইমাম আহমদ বিন হাম্বল সকলেই কুমির খাওয়া মানে জমহুর উলামায়ে কেরাম অধিকাংশ আলেমদের নিকট, প্রসিদ্ধ আলেমদের নিকট কুমির খাওয়া হারাম। কেন? এবার আসলে একটু ব্যাখ্যা করব, তাহলে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও এই মাসালাটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে কুমির আপনার ধারালো তার সুচালো দাঁত আছে। কুমির এমন একটা, তারা এই আলেমরা বলছেন কুমির হচ্ছে আপনার হিংস্র প্রাণীদের অন্তর্ভুক্ত। কেন? কুমির একটা মানুষকে একা পেলে, বড় কুমির একা পেলে ওই মানুষটাকে কামড়ে ধরে খালি এরকম একটা মোচড় দিবে, মানুষটার হাড় হাড্ডি তস তস করে দিতে পারে, ভেঙ্গে চোরমার করে দিতে পারে। হিংস্র প্রাণী না? কুমিরের সামনে যাবেন, ও যে চুপ করে আছে, যখন একটু বেশি কাছে যাবেন ফোন করে আপনাকে ধরে ফেলবে, এইরকম। এই জন্যই ওলামায়ে কেরাম বলছেন কুমির হচ্ছে হিংস্র প্রাণী, কাজে এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটা হারাম। দেখুন এর দলিলটা কি? এর দলিল সহিহ মুসলিমের 1933 নম্বর হাদিস। সেটি কি? কুল্লু যী নাবিন মিনাস সিবাই ফাআকালহু হারামুন, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। কুল্লু যী নাবিন, প্রত্যেক ওই সমস্ত প্রাণী যাদের লম্বা লম্বা দাঁত। এই হাদিসের আলোকে আপনার অন্যান্য ব্যাঘ্র, সিংহ, এদেরও কিন্তু ধারালো সুচালো, আর সিংহ, ব্যাঘ্র, অন্যান্য যেগুলো, এগুলো তো আপনার হিংস্র প্রাণী, থাবা দিয়ে নখর বিশিষ্ট প্রাণী, এগুলো খাওয়া যায় না। এবার আসুন, হাতি খাওয়া যাবে? প্রশ্ন আসতে পারে না? হাতিরও এই হাদিসই পরিষ্কার করে দিছে কুল্লু যী নাবিন, প্রত্যেক ওই সকল লম্বা দাঁত বিশিষ্ট। হাতির লম্বা দাঁত নাই? হাতি কি হিংস্র না? হাতির সামনে কি যাওয়া যাবে? সহসায় হিংস্র প্রাণী। কাজেই হিংস্র প্রাণী যেগুলো আপনার ক্ষতি করে, আর বৈজ্ঞানিক উপায়ে অথবা হাদিস কালাম দ্বারা যেগুলো আপনার ক্ষতির কারণ, সেই প্রাণীগুলো খাওয়া জায়েজ নাই। এবার আসুন, আমরা পশু পাখি যেগুলো হাঁস, মুরগি, গবাদি পশু পাখি আমরা খাই, এগুলোর মধ্যে আপনার যেমন আপনার এই হাঁস মুরগি, এগুলো তো গৃহপালিত, আমরা এগুলো খাই। আমাদের এগুলোর দ্বারা বিভিন্ন আমিষ এবং অন্যান্য আমাদের দৈনন্দিন জৈবিক চাহিদা বা আমরা জীবন ধারণ করে থাকি, এগুলোর উপর অনেকটাই আমরা নির্ভরশীল। ভাইরা আমার, পাখিগুলোর মধ্যে যেই সমস্ত পাখি, মূলনীতি বলে দিচ্ছি, মনে রাখবেন, যেই সমস্ত পাখি নখর বিশিষ্ট এবং ছো মেরে অন্যকে শিকার করে, সেগুলো খাওয়া যাবে না। শকুন, চিল, বাজ পাখি, চকরুল, এই ধরনের আরো অন্যান্য যেগুলো আছে, কাক, কাকও কিন্তু শিকারদের, কাক কিন্তু মুরগির বাচ্চা খেয়ে ফেলে, অন্যের ঘর থেকে ডিম ছো মেরে নিয়ে যায়, আছে না? এই প্রাণীগুলো, এই প্রাণী বিশিষ্ট যত আছে, এগুলো খাওয়া যাবে না। আর অন্যান্য আপনার দল, ঘুঘু, বক, আপনার শালিক, যত প্রাণীগুলো আছে, অন্যান্য পাখিগুলো আছে না, সেগুলো খাওয়া যাবে। এখানে আরেকটা মাসালা বলে দিই, আমরা বন্য মোরগ, বন্য মুরগি, এগুলোও খাওয়া যাবে, ইভেন বন্য গাধা খাওয়া যাবে। এটা আরেকটু পরে আসতেছে। ভাইরা আমার, অনেকেই তো আমরা খাই না, বন্য মুরগি দেখি না। বন্য যেগুলো অনেক মুরগি আছে বা প্রজাতি আছে, হাঁস নদীতে থাকে না, নদীতে অনেক কিছু পানকৌড়ি আরো প্রাণী আছে, এগুলো আপনার যেগুলো দেখবেন আপনার ছো মেরে খায় না, অন্যকে থাবা দিয়ে অন্য প্রাণীকে ঘায়েল করে না, ভক্ষণ করে না, সেই সমস্ত প্রাণীগুলো, পাখিগুলো, পশু পাখিগুলো খাওয়া যাবে, জায়েজ আছে, হাজারবার জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ করেছেন। আপনার যদি শখ হয়, আপনি যদি খেতে চান, খেতে পারবেন। তার মানে আমি এটা বললাম না যে ওটাই খেতে হবে, এই ধরনের কোনো আর্টস করছি, আমি অ্যাপ্রোচ করছি। মাসালা ভুল বুঝবেন না যে ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব বলছে হ্যাঁ কচ্ছপ খাওয়া যাবে, শামুক খাওয়া যাবে, ঝিনুক খাওয়া যাবে। সামুদ্রিক ঝিনুক দেখবেন কত পরিষ্কার, স্বচ্ছ পানি, একেবারে শুভ্র সাদা পানির মধ্যে এই ঝিনুক থাকে। আমি খাই নাই শামুক, ঝিনুক খাই নাই। আশা রাখছি কোনো এক সময় যদি চট্টগ্রাম যাই, ওই যে কক্সেস বাজারে যাই, ইনশাল্লাহ আমি খাবো, কারণ আল্লাহ বৈধতা দিয়েছেন। আল্লাহর হালাল কৃত প্রাণী আমি হারাম করার কোনো আমার সমীচীন হবে না, আমি খাবো ইনশাল্লাহ। আপনাদেরকে এই জিনিসগুলো আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের জানার জন্য আমি মাসালাগুলো বললাম। ভাইরা আমার, এরপরে দেখুন আরেকটা মাসালা একটু বলে দেই, সেটি হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা। এটাও একটা মাসালা জরুরি। ভাইরা আমার, এ বিষয়ে আমি ঘোড়ার গোশত খাওয়া যাবে কি না, আপনারা কেন বলতে হয়? এই যে দেখুন, একটা বাচ্চা বলছে যাবে না। কেন যাবে না? ও তো জানেই যে সংস্কৃতি আমাদের, আমরা খাইতে দেখি নাই, খাই না, বাচ্চা মানুষ বলছে না যাবে না, দেখে নাই, শোনে নাই। এই বাচ্চা যদি এই মাসালা না জানে, কোনোদিন বড় হলে দেখবেন এক ইমাম সাহেব যদি জবাই করে, সেটা বলে
এই ইমাম সাহেব হারাম কাজ করতেছিল, এইরকম হয় না? সমাজে অধিকাংশ বিষয়ে কিন্তু এইরকম আমাদের চলছে, যেটা দেখে নাই শুনে নাই ওটা ইসলাম না, যেটা দেখছে হুজুর যেটা করছে ওটাই ইসলাম মনে করে, এইরকম সংস্কৃতি হয়ে গেছে। পাবনাতে কিছুদিন পূর্বে এক ভাই বা কতিপয় ভাই ঘোড়া জবাই করেছে, দিকে তাদেরকে সমাজ থেকে বের করে দিয়েছে, নাউজুবিল্লাহ পরে। চিন্তা করুন, না জানা কত বিপদ। এজন্য জানতে হবে, এরপরে মানতে হবে। জানাটাও ফরজ, মানাটাও ফরজ। আগে জানতে হবে, মানার আগে আগে জানতে হবে। ভাইরা আমার, আমি শুধু হাদিস আপনাদেরকে অনেক হাদিস আছে, আমি শেষ করব। আন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আসমা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, প্রথমা কন্যা। তিনি বললেন, যাবাহনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস। দেখুন, তিনি বলছেন আমরা জবেহ করলাম আলা আহদি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা সময়ে, রাসূলের সময়ে ফারাসান, আমরা একটি ঘোড়া জবাই করলাম। ওয়া নাহনু বিল মাদিনাতি, আর এই ঘটনাটা বা ঘোড়া জবাই করে খেয়েছি আমরা মদিনায়। ফাআকালনা আবু, আর আমরা তার থেকে আমরা খেয়েছি, সবাই খেয়েছি আমরা। চিন্তা করুন, এটা কোন কোন গ্রন্থের হাদিসের কথা বললাম? বুখারীর হাদিস বললাম। এছাড়াও আরো হাদিস আছে অনেকগুলো গ্রন্থ, আমি বলবো না, সময় কম। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবার আনিল লুহুমিল হুমুরি ওয়া রাখাসা ফিল খাউলিল লুহুমিল খাইলি, রাওয়াহুল বুখারী। বুখারীর 5524 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, দেখুন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আমরা খাইবারের যুদ্ধের দিন বা ওই সময় যুদ্ধের আগে পরে, মানে আম ও খাইবার শেষের আরেকটা হাদিস আছে, ওইটা আম ব্যবহার করেছে। খাইবারের যুদ্ধ যেই সালে হয়েছিল, যেই বছরে অনুষ্ঠিত হয়েছে, সেই বছরের ঘটনা। যে আমরা আনি লুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আনি লুহুমিল হুমুরি, গাধার গোশত খেতে নিষেধ করেছেন, মানে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, যেটা দিয়ে মাল বোঝা বহন করা হয়, সেই গাধার গোশত খেতে নিষেধ করেছেন। ওয়ারাখাস, আর সুযোগ দিয়েছেন, বৈধতা দিয়েছেন, অনুমতি দিয়েছেন। রাখাস মানে অনুমতি দিয়েছেন, ফিল লুহুমিল খাইল, ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেও সন্দেহ থাকবে? কি সন্দেহ থাকবে? ঘোড়ার গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, হাজার বার জায়েজ। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। জলিলুল কদর সাহাবায়া, এমন সাহাবিয়া তারা বর্ণনা করেছেন। এরপরে দেখুন আরেকটা হাদিস, এটাও বুখারীর আপনার 5523 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই। একটা হাদিসকে গুরুত্ব বোঝানোর জন্য কিছু বিষয় আছে। নবীজির চাচাতো ভাই, এরপরই জামাতা, নিজ কন্যা তার কাছে আপনার প্রণয় সূত্রে আবদ্ধ হয়েছিল। এরপরে মোহাব্বত যাদের সাথে বেশি ছিল, অন্যতম একজন, 4 জন খলিফাদের মধ্যে অন্যতম একজন খলিফা, দ্বীনের রাহবার ছিলেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতআতি আমা খাইবার ওয়াল লুহুমিল খাইরিন ইনসিয়াতি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাইবারের বছরে, খাইবারের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুতআ বিবাহ নিষেধ করেছেন। মুতআ বিবাহ এই হাদিসের মধ্যে আসতে বলেই ফেলি একটু, যে মুতআ বিবাহ ছিল ওই সময়ে জায়েজ ছিল, যে ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য কিছু উপঢৌকন দিয়ে কোনো নারী রাজি থাকলে তাকে স্ত্রী হিসাবে আপনার গ্রহণ করা, যেটা শিয়ারা ইরানে এখনো ওইটা, এই আয়াত তারা অস্বীকার করে। শিয়ারা তো অনেক আয়াত অস্বীকার করে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খাইবারের যুদ্ধের মাধ্যমেই, ওই দিনের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুতআ বিবাহ নিষেধ করেছেন। এরপরে আমাদেরকে অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন, বৈধতা দিয়েছেন লুহুমিল হুমুরিল ইনসিয়া, গাধার গোশত খাইতে আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেটা হবে আপনার এই বন্য গাধা, যেটা আপনার গৃহপালিত না। এই জন্যই বন্য গাধার গোশত খাওয়া জায়েজ আছে, এবং ঘোড়ার গোশত গৃহপালিত হোক অথবা কিনে হোক, চারণভূমিতে লালন পালন করা হোক, সবই আপনার জায়েজ আছে। আর যেই হাদিসগুলোতে 2-4টা হাদিস আছে এইরকম, যে যখন যুদ্ধের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় এগুলো তোমরা খেয়েও না, যুদ্ধের ক্ষেত্রে ঘোড়া ব্যবহার করা হয়, গাধা ব্যবহার করা হয়, এগুলো তোমরা খেয়েও না। কিন্তু ওই হাদিসগুলোর অনেক আপনার হাদিসের রেফারেন্স গুলো দুর্বল। এরপরে দেখুন, এখন আর যুদ্ধে ঘোড়া ব্যবহার হয় না, এখন আপনার আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়। কাজেই ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে, তবে কারো যদি রুচিতে কোলায় আপনারা খাবেন, কিন্তু অবৈধ বলার কোনো সুযোগ নাই। এবার আসুন, এই মেসেজ তো চাউর হবে না,
ওই যে ওই ভাই আপনার নেটে ছাবে কথাগুলো, আমাদের পার্শ্ববর্তী যেই ভাইয়েরা আছেন তারা কি বলেন জানেন, ঘোড়ার গোস্ত তাদের দৃষ্টিতে আপনার মাকরু, তাদের দৃষ্টিতে আবার দেখুন মাকরু দুই রকমের, একটা হচ্ছে মাকরুহে তাহরিম হারাম, হারামের কাছাকাছি, আরেকটা হচ্ছে তানজি মানে বিরত থাকা ভালো। তারা এখন দেখুন দলিল দেয় ঘোড়ার গোস্ত থেকে বিরত থাকা ভালো, বিরত থাকা ভালো, তাদের কথা এটা এলমে ফেকার পরিভাষায়, মানে তাহারিম তানজি মাকরুহে তানজি বিরত থাকা ভালো, কিন্তু হাদিস বলছে খাওয়া জায়েজ আছে। হাদিস আদিল্লা দলিল আদিল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সাহাবীরা খেয়েছেন, আর আমরা এখন পরিমাপ করতেছি রাসূলকে না, সাহাবীরা না, কোরআন না, হাদিস না, আমরা এখন পরিমাপ করতেছি একটা মাযহাব দিয়ে। তারপরও মাযহাবে কি ওইটা থেকে বিরত থাকা ভালো, আর এর দোহাই দিয়ে যারা ঘোড়ার গোস্ত খায় তাদেরকে গ্রাম ছাড়া করে। এই হচ্ছে তাদের চিত্র, এই হচ্ছে সমাজের বাস্তব চিত্র। বুঝতে পারছেন? কোরবানি দেওয়া যাবে না ঘোড়া, কি বললেন? না, কোরবানির জন্য 8টা প্রাণী, হচ্ছে তো কোরবানির সময় আমি আলোচনা করবো ইনশাল্লাহ। 8টা প্রাণী, হরিণ খাওয়া যায় আছে, হরিণের কোরবানি দেওয়া যাবে না এরকম। মহিষের বিষয়েও মতামত আছে, মহিষ দিয়েও কোরবানি দেওয়া যাবে, তবে অনেকেই বলছেন যে না দেওয়াটাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আজকে যে আলোচনা করলাম, মোটামুটি মিনিমাম একটা কনসেপ্ট হয় নাই এই বিষয়গুলো সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী জীবনে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর। সবের ব্যাপার হ্যাঁ, কচ্ছপটা খাওয়া যাবে আপনার যদি রুচিতে কোলায়, কচ্ছপ খাওয়া, কুমির এবং ব্যাঙ খাওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন।